টানা 4 ঘন্টা ট্রেকিং করার পর শরীর যখন একদমই আর কুলাচ্ছিল না, আশেপাশে পাহাড়ের চূড়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, ঠিক তখনই ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আমরা এই জুমকোটটির দেখা পাই। সময়টা জুম চাষের একদম শেষ সময় হওয়ায় এখানকার আদিবাসী একজন দাদা তার জুমের ধান নিয়ে ভালোই ব্যস্ত ছিল। তবে আমাদের এরকম করুণ অবস্থা দেখে সে তার সব কাজ ফেলে আমাদের জন্য একটি ফল নিয়ে আসে। ফলটির নাম যদিও আমার জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন সেই বিশ্রাম শেষে আবার পথ চলা শুরু। আমাদের এবারের গন্তব্য সাউদাংপাড়া। আর এই পাড়া যাওয়ার যে পরিপূর্ণ অভিজ্ঞতা, তার জন্য অবশ্যই মেন ব্লগটি দেখতে ভুলবেন না। আরও 2টা পাহাড় বা শেষ করে আরেকটা জুম করতে আরেকটা জুম করে আসছি। এই মোড়টা কাছে আর কি, এনার্জি নেই ব্লক করার মতো অবস্থা, সিচুয়েশন নেই। এই যে চিপার ভিতর, এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, আবার আগাবো। উঁচা হওয়ার কারণটা কি জুম করে পরে বলতেছি আপনাদেরকে। মোবাইলটা দে।